তোমরা দেখবা 10 বছর 12 বছর পরে বাংলাদেশের গ্রামের চিত্র পাল্টে গেছে। আজকে যে ড্রেস কাপড় চোপড় আপনাদের পরিবর্তন, এটি বেগম খালেদা জিয়ার কারণে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কারণে। একটি রাজনৈতিক দল আজকে বাংলাদেশে আপনাদেরকে ভুল বুঝাচ্ছেন, ঘরে ঘরে আসছেন, বলছেন যে অমুক প্রতীকে ভোট দিলে আপনারা বেহেশতে যাবেন। আল্লাহর রসুলও বলতে পারে নাই কে বেহেশতে যাবে। উনি বলেছেন আমি সুপারিশ করব। আর আল্লাহ নিজে কোরআনে বলেছেন মাত্র 10 জন মহিলা বেহেশতে যাবেন, এটা আল্লাহ নিজেই বলেছেন। প্রথম হলো ফেরাউনের স্ত্রী আসিয়া, যিনি হযরত মুসাকে লালন পালন করেছেন। তারপর যাবে বিবি মরিয়ম, তারপরে যাবে বিবি রাবিয়া বসরি, তারপর যাবে বিবি খাদিজা, তারপরে যাবে বিবি ফাতেমা সহ আয়েশা সহ এমনিভাবে 10 জন, বিবি জামেলা সহ 10 জন মহিলা, একজন কাঠুরিয়ার স্ত্রী বিবি ফাতেমার আগেও বেহেশতে যাবেন তার আমলের কারণে। তাই আজকে এটি নিজে আল্লাহ নিজেই বলেছেন, এর বাইরে কে বেহেশতে যাবে এটা কেউ বলতে পারে না। যারা আজকে এই কথাটি বলছেন তারা আল্লাহ রসুল ঈমান আকীদার বিরুদ্ধে শিরক করছেন। আমার মুসলমানিত্ব চলে যাবে, আমি যদি কাউকে বলি আপনি বেহেশতে যাবেন তাইলে আমি আর মুসলমান থাকতে পারবো না। অতএব মা বোনরা, আপনারা নামাজ কালাম পড়েন, আপনারা ঈমান আকীদা বিশ্বাস করেন, আপনারা কোরআন পড়েন, হাদিস পড়েন, আপনারা এই সমস্ত কথায় আপনারা বিশ্বাস করবেন না, তাহলে আপনাদের ঈমান চলে যাবে। আমি আমার বেশি বক্তব্য রাখবো না। পরিশেষে আমি বলতে চাই, আজকে বাংলাদেশে একটি সংকট। যারা আজকে এই কথাটি বলেন আপনি ভোট দিলে বেহেশতে যাবেন, তারা 1971 সালে এই বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। 2 লক্ষ মা বোনকে পাকিস্তান সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছেন এবং বলেছিলেন এটা গনিমতের মাল, যুদ্ধের ময়দানে নাকি এটা হালাল। তারাই আজকে আবার বলছেন আপনি তাদেরকে ভোট দিলে আপনি নাকি বেহেশতে যাবেন। তারা একসময় শেখ এরশাদকে জায়েজ করার জন্য ভোটে গিয়েছেন। তারা 96 সালে বেগম খালেদা জিয়ার সাথে বিশ্বাসঘাতকতা করে শেখ হাসিনার সাথে ঐক্য করে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। নাহলে শেখ হাসিনা 50 বছরও বাংলাদেশে ক্ষমতা আসতে পারত না। তাই আজকে আমরা বলতে চাই, এদের কথায় আপনারা কান দেবেন না। আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, মহান স্বাধীনতার ঘোষক, এদেশের সর্বশ্রেষ্ঠ নায়ক হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আজকে বাংলাদেশের মা বোনদের যে উন্নতি, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যদি মুসলিম বিশ্বের এই শ্রমবাজারটি যদি সৃষ্টি না করতেন, ওনার নেতৃত্বের প্রতি আস্থাশীল সৌদি আরব সহ 40টি মুসলিম দেশ আমাদের দেশের মানুষের চাকরি করার, ব্যবসা বাণিজ্য করার সুযোগ করে দিয়েছেন। 1.5 কোটি মানুষ আজকে মধ্যপ্রাচ্যে চাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন। আপনাদের অনেকে স্বামী ছেলে আজকে মধ্যপ্রাচ্যে চাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন। এর সুযোগটি সৃষ্টি করে দিয়েছেন একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, অন্য কেউ নয়। আজকে আরেকটি কথা আমি বলতে চাই, বেগম খালেদা জিয়া 91 সালে ক্ষমতায় এসেছিলেন। আমি সেদিন এমপি হয়েছিলাম আপনাদের ভোটে। আজকে সেদিন বেগম খালেদা জিয়া একটি কর্মসূচি চালু করেছিলেন, সেটি হলো বিনা বেতনে মেয়েদের পড়ালেখার ব্যবস্থা করেছিলেন ইন্টারমিডিয়েট পর্যন্ত, ঠিক কিনা? এবং উপবৃত্তি দেওয়ার ব্যবস্থা করেছিলেন, বিনা বেতনে বই দেওয়ার ব্যবস্থা করেছিলেন বিনামূল্যে। তখন আমি এমপি ছিলাম। গ্রামে আসলে পুরুষরা বলতো আপনারা তো সব কিছু মেয়েদের দিয়ে দিচ্ছেন, এই মেয়েরা বিনা বেতনে উপবৃত্তি পেয়ে ইন্টারমিডিয়েট পর্যন্ত পাস করবে, তাদের জন্য কোথায় স্বামী পাওয়া যাবে? আমি বেগম খালেদা জিয়াকে তার প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে বললাম, গ্রামে গেলে তো মানুষ এই প্রশ্ন করে পুরুষরা। উনি তখন আমাকে বললেন বসো, চা নাস্তা খাওয়ালেন। উনি অত্যন্ত শান্তভাবে বললেন, আজকে যে মেয়েরা লেখাপড়া করছে 8 বছর 7 বছর পরে তারা মা হবে। যেই পরিবারের মা শিক্ষিত সেই পরিবারের কোনো সন্তান অশিক্ষিত থাকতে পারে না। সেই পরিবারের মেয়েরা চাকরি করবেন, ব্যবসা বাণিজ্য করবেন। সেই কারণে আমি আমার বাংলাদেশের চেহারা পাল্টিয়ে দেওয়ার জন্য, মাদের শিক্ষিত করার জন্য আমি এই কর্মসূচি গ্রহণ করেছি। তোমরা দেখবা 10 বছর 12 বছর পরে বাংলাদেশের গ্রামের চিত্র পাল্টিয়ে গেছে। আমরা ছোটোবেলায় দেখতাম শ্বশুর শাশুড়ি বৌমার ঝগড়া, ননদ ভাবির ঝগড়া। আজকে সেটি আছে নাই, যেহেতু মেয়েরা সবাই, শাশুড়িও শিক্ষিত, বৌমারাও শিক্ষিত, ননদও শিক্ষিত, সবাই শিক্ষিত। আজকে যে ড্রেস কাপড় চোপড় আপনাদের পরিবর্তন, এটি বেগম খালেদা জিয়ার কারণে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কারণে, আপনাদের বিদেশে অর্থনীতির কারণে,
বেগম খালেদা জিয়ার কারণে। তাই আমরা আজকে বলতে চাই, এদেশের শতকরা 51% হচ্ছে নারী। আপনারা যেদিকে ভোট দেবেন তারাই সরকার গঠন করবে। আজকে যদি দেশে শান্তি আনতে চান তাহলে গণতান্ত্রিক সরকার ছাড়া কোনো উপায় নেই। যে গার্মেন্টস সেক্টর জিয়া রহমান সৃষ্টি করেছেন, 50 লক্ষ মা বোনেরা সে গার্মেন্টসে চাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন। আজকে এই গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, মধ্যপ্রাচ্যে আজকে চাকরির কোটা চলে যাচ্ছে। এটা যদি জাতীয়তাবাদী সরকার, বেগম খালেদা জিয়া যদি রাষ্ট্রপতি না হন, তারেক রহমান যদি প্রধানমন্ত্রী না হন, তাহলে বাজার নষ্ট হয়ে যাবে। আপনার স্বামী, আপনার সন্তান মধ্যপ্রাচ্য থেকে ফেরত আসবে। অতএব দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের অর্থনীতি সামাজিক উন্নয়নের স্বার্থে আপনার ভোটটি আপনি দেশের স্বার্থে ধানের শীষে ভোট দিবেন, আমাকে নয়। আপনার স্বাধীনতার সার্বভৌমত্ব, আপনার অর্থনীতি, আপনার আগামী দিনের পরিবারের জন্য, আপনার সন্তানের ভবিষ্যতের জন্য আপনি ধানের শীষে ভোট দিবেন। আজকের রাজগঞ্জ মহিলা সমাবেশ অনুষ্ঠানে আমার প্রিয় আমার মা বোনেরা, আমার অনেক স্নেহের যারা বসে আছেন, আমার ভাইরা এবং আমার চতুর্দিকে আমার সন্তানেরা, সবাইকে আমার অন্তর থেকে সশ্রদ্ধ সালাম, শুভেচ্ছা, অনেক আদর। আজকে আমরা বলতে চাই, এই কয়দিনে আমরা আপনাদের কাছে খুব কাছাকাছি আসতে পারি নাই, সেটা আপনারা জানেন। যারা আছেন, আমি এখানে নিজে বসে বলেছি আমাদের মহিলারা কোথায়, তখন আপনারা এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ। আমরা চাই আমরা সবাই আমাদের সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে, আমাদের হিংসা বিদ্বেষ ভুলে, সমস্ত ভেদাভেদ ভুলে আমরা বেগম খালেদা জিয়ার মার্কাকে শ্রদ্ধা ভরে স্মরণ করে, শ্রদ্ধা রেখে সারা বাংলাদেশে এবং তথা বেগমগঞ্জে আমরা ধানের শীষকে শ্রদ্ধা করে আমাদের আমানত হিসাবে আপনাদের কাছে আমরা সবসময় সমর্পণ করব। এবং আপনাদের কাছে আমার আকুল আবেদন, এই ধানের শীষ মার্কা খালেদা জিয়ার মার্কা, ধানের শীষ মার্কা মা বোনদের মার্কা, ধানের শীষ মার্কা বিএনপি জাতীয়তাবাদী দলের মার্কা। এবং আমাদের এখনকার যে সন্তানরা আছেন, যারা আমাদের এই সন্তানরা আছেন, তারা সবাই ধানের শীষকে ভোট দিবেন। আমরা চাই আমাদের সন্তানরা অনেক অনেক যারা জেল খেটেছেন, যারা মায়ের বুক খালি করেছেন, তাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে চাই। যারা ছদ্মবেশে আপনাদের কাছে আসছেন, আপনাদের চতুর্দিকে ছায়া হয়ে আসছেন, ওদেরকে আপনারা ত্যাগ করবেন। মিথ্যা কথা নয় ছয় দিয়ে আপনাদেরকে ভুলিয়ে বালিয়ে এই সমস্ত গুনার কাম করবেন না। আপনারা আপনাদের ভোট আপনারা নিজেরাই দিবেন। আমরা জানি রাজগঞ্জবাসী সবসময় ধানের শীষকে ভোট দিয়ে এসেছে। আমাদের বিশ্বাস বেগম খালেদা জিয়াকে, আমরা বেগম খালেদা জিয়ার মার্কা, এই ধানের শীষ মার্কা আমরা আপনাদের কাছে সবসময় আশা করব এবং আশা করছি। আমাদের বিশ্বাস মা বোনরা কখনো ধানের শীষ ছাড়া কোথাও ভোট দিবে না। যারা আপনাদেরকে অনেক মিথ্যা কথা বলে বেহেশতে দিবে, কেউ কাউকে বেহেশতে দিতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া। আপনারা নিজের গুনাহ নিজে আনবেন না। নিজেরা যা করছেন, আমরা রীতিমতো মুসলমানের কাজ করব। আমরা খালেদা জিয়ার ধানের শীষের মার্কাকে ভোট দিব, তথা ধানের শীষ মার্কা নিয়ে যিনি এসেছেন মোহাম্মদ বরকতুল্লাহ বুলু, যেখানে আপনারা আছেন, আপনারাই মনোনীত করেছেন, এই সৃষ্টি করেছেন আপনারাই বরকতুল্লাহ বুলু সাহেবকে। আপনারা ধানের শীষে ভোট দেবেন। আপনাদের কাছে আমার আকুল আবেদন, আমার মা বোনেরা কথা শুনছেন, আমি মার্কাটা আরেকটা বার দেখাতে চাই। আমার মা বোনরা আমার সাথে একতা ঘোষণা করুন। আপনারা হাত তুলে দেখেন সবাই ধানের শীষ মার্কা চিনেন কিনা? চিনেন